নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে নয়, মোটামুটি 10টার পর থেকে। তো এখন ছাদে আসা মাত্রই ভাবলাম চলো বোন যে কয়েকটা গাছ লাগিয়েছে সেগুলো না হয় তোমাদের সামনে তুলে ধরি। কোয়ার্টারে থাকাকালীন তো ছাদে ওঠাই হয় না, আর বাড়ি এলে কিন্তু ছাদে আমি উঠি, কারণ ছাদে ওঠার একটা আলাদাই আনন্দ। বেশ 4-5টা দেখা যায় আর খুবই ভালো লাগে। তো এদিকে দেখো বোন কয়েকটা গাছ লাগিয়েছে, তার মধ্যে কিছু চন্দ্রমল্লিকা আছে, গ্যান্থাস আছে। ও আমায় এর আগেও জিজ্ঞাসা করেছিল যে এই সময় কী কী গাছ লাগাতে হয়, তা আমি কয়েকটা বলেও ছিলাম, আর ও নিজেও অনেক কিছু গাছ লাগিয়েছে। আজকে আমি একা হাঁটা দিলাম, কারণ বোন ঘুমোচ্ছে, কালকে অনেক লেট করে ফেলছি এমনিতেই। তো আজকে আমার এমনি চোখগুলো ফোলা ফোলা, কিছু করার নেই। জানি না কীরকম সিচুয়েশন ফেস করবো, বাট ভেতরে আসা মাত্র দেখলাম শ্রুতি রেডি হয়ে গেছে অনেকটাই। তো আমরা টুকিটাকি কিছু কাজ ওকে করে দিয়েছিলাম হেল্প। আর এই সময়গুলোতে কী বলবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না, কারণ এই সময় একটা বেরোনোর তাড়াহুড়ো থাকে, তার সাথে সাথে একটা মন খারাপেরও জায়গা। তাই আমি এখন কিছু বলে উঠতে পারছি না। এছাড়াও আমরা যতটা পারছিলাম ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। ও এমনিতেও অনেকটাই স্ট্রং। তো যাই হোক, এরকম করে একটা সময় পেরিয়ে যাচ্ছিলো, কিন্তু ওকে দেখে একটা সময় আমরা হাসাহাসি করছিলাম যে বিয়ের পর সত্যি সব কিছু যেন চেঞ্জ হতে থাকে। না, আমরা এইভাবে সবাই মিলে বন্ধুরা হাসাহাসি করে কিন্তু সময়টা কাটানোর চেষ্টা করছিলাম। কিন্তু কিছু কিছু সময় থাকে যে আমাদেরকে রিয়েলিটিটা ফেস করতে হয়। তো সেরকমই একটা মোমেন্ট এলো যেখানে আমরা সবাই কিন্তু চুপ হয়ে গেছিলাম। पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिल भरो, दिल भरो, मुड़ के ना देखो दिल भरो, मुड़ के ना देखो दिल भरो, दिल भरो, मुड़ के ना देखो दिल भरो। फसलें जो काटी जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है। फसलें जो काटी जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है। ऐसी विदाई हो तो, लंबी जुदाई हो तो, दहलीज दर्द की भी पार करा दे। मुड़ के ना देखो दिल भरो, दिल भरो, मुड़ के ना देखो दिल भरो। মেয়েদের লাইফে এই জিনিসগুলো কতটা যে কষ্টকর হয় সেটা আমরা সবাই জানি। বলতে পারো যতজন মেয়ে আছে সবাই আগে পরে না হয় ফেস করে থাকে। তো আমরা ওকে ভালোভাবে বিদায় জানিয়ে নিজেরা বন্ধুরা মিলে
কিছুটা সময় কথা বলে বাড়ি ফিরে এসেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বন্ধুদের গ্রুপ। সবার সাথে দেখা করে আমার সত্যি খুবই ভালো লেগেছে, আর সবার সাথে আমি খুবই ভালো বন্ডিং হয়ে গেছিলো একটা। তো শেষমেশ বাড়ি ফিরে এলাম। আমি আর এর সাথে কোনো ভিডিও অ্যাড করলাম না, কারণ এটা একটা আলাদাই ভিডিও করে রাখলাম। তো চলো তাড়াতাড়ি আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।